নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি পালং পনির। একদম রেস্টুরেন্ট স্টাইলের পালং পনির কী করে খুবই অল্প সামগ্রীতে করে নেবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে, চলুন আজকে দেখে নেওয়া যাক। এই পালং পনিরটা আমরা ইউজুয়ালি রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি, কিন্তু আমরা অনায়াসে বাড়িতেই বানিয়ে নিতে পারি। এর জন্য আমাদের দরকার পালং শাক। এখানে আমি 2 বান্ডিল পালং শাক নিয়েছি। দেখুন, এখানে পালং শাকটাকে হালকা বয়েল করে নেব, মানে জাস্ট ভাপিয়ে নেব। পালং শাকটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। জাস্ট আমি 2 মিনিট এটাকে ভাপিয়ে নেব। দেখুন, আমি সব পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো কিছু নুন টুন কিছুই অ্যাড করছি না, আর এখানে শুধু 2 কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটাকে বাড়াতে বা কমাতে পারেন। এখানে যদি আপনারা বেশি ঝাল পছন্দ করেন তো বেশি লঙ্কা দিয়ে দেবেন। আমি এখানে অল্প মিডিয়াম ঝাল দিয়েছি, 2 লঙ্কা দিয়েছি। আর যদি মনে করেন যে ঝাল একদম অ্যাভয়েড করবেন তাও করতে পারেন। দেখুন, এখানে আমি ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি। আমি জাস্ট 2 মিনিট এটাকে বয়েল করব। বয়েল করে আমাকে এটাকে ব্লাঞ্চ করতে হবে, মানে আমি জাস্ট এটাকে গরম জল থেকে নিয়ে ছেঁকে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দেবো। দেখুন, আমি জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। দিয়ে আমি এবার এটাকে ছেঁকে নিচ্ছি। একটা স্ট্রেনারের সাহায্যে আমি জলগুলোকে ফেলে দেব। দিয়ে আমি আবার ঠান্ডা ফ্রিজের জল নিয়েছি। এই বাটিতে ঠান্ডা জল নিয়েছি, একদম ঠান্ডা চিল্ড ওয়াটার। আমি এর মধ্যে কিন্তু পালং শাকটা দিয়ে দিচ্ছি। এইভাবেই করলে শাকের কালারটা খুব সুন্দর থাকে। আর শাকটা দেখুন একদম গ্রিন কালারটা থাকবে। যখন আপনারা পেস্ট করবেন তখন এটা গ্রিন কালারটা থেকে যাবে। দেখুন, আমি এটাকে ঠান্ডা জলের মধ্যে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ নিয়ে আমি স্ট্রেন করে দিচ্ছি। দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আমি ভালো করে জলটা চেপে চেপে বার করে দিচ্ছি, খুব বেশি চাপার দরকার নেই। এবার আমি এটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব পালং শাকটাকে। দেখুন, সব পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। এটা একবারই হয়ে যাবে। আমার মিক্সি একটা বড় আছে, আমি এটাকে দেখুন সবটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। একদম স্মুথ পেস্ট করে নিতে হবে। যদি আপনাদের মনে হয় একটু জল লাগবে তাহলে জল অ্যাড করতে পারেন। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। এবার আমি এখানে পনির নিয়েছি। আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। আমি এটাকে মনের মতন একটু বড় বড় শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যেরকম ছোটো করেও কাটতে পারেন, বড়ও রাখতে পারেন। আমি এটা ভালো সাইজে কেটে নিচ্ছি। দেখুন, আমি এটাকে পিস পিস করে নিচ্ছি। এটা নিজের চয়েসের উপর, আপনারা একদম ছোটো ছোটো করে রাখতে পারেন আর বড় বড় করেও রাখতে পারেন। আমি এরকম সাইজে বেশ কিউবের আকারে কেটে নিচ্ছি। একটু লম্বা লম্বা রেখেছি। দেখুন, এরকম কেটেছি। আপনি চাইলে আপনারা 2 পুরো পিসও করতে পারেন। একইভাবে আমি সব পনিরগুলো কেটে নিয়েছি। এবার কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতন বাটার দিচ্ছি। এই রান্নাটা আমি বাটারে করব, আপনারা চাইলে বাটার আর তেল মিশিয়ে করতে পারেন। আর এখানে আমি অ্যাড করে দিলাম 2 চামচ মতন রসুন বাটা। রসুনটা আমি বেটে নিয়েছি। কিছু কিছু রসুনের পিস ছোটো ছোটো রেখেও দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো আসে। মানে 1-2 কোয়া রসুন ওটা একটু রেখে দিয়েছি, মানে একদম স্মুথ পেস্ট কিন্তু আমি করিনি। দেখুন, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না একটা সুন্দর ঘ্রাণ চলে আসবে। এই বাটারের সঙ্গে রসুন দিলে পরে খুব সুন্দর স্মেল আসে, আর গন্ধটা খুবই দারুণ লাগে। সব কিছুতেই বাটার আর রসুনের সঙ্গে দিলে পরে দারুণ হয়। দেখুন, আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর যখন একটু হালকা ব্রাউনিশ ব্রাউনিশ কালার চলে আসবে তখন আমি এখানে অ্যাড করব শাকটা। দেখুন, আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, এবার আমার ভাজা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ আরও সুন্দর হয়ে গেছে। এবার আমি এখানে আমার বেটে রাখা পালং শাকের পিউরিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। দেখুন, পালং শাকটা কালারটা কত সুন্দর এসছে। আমি এখানে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করছি। আর আমি এখানে অ্যাড করবো 1 চামচ মতন চিনি। এই চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে। আপনারা যদি চান তাহলে চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন। দেখুন, আমি পরিমাণ মতো নুন অ্যাড করছি, তবে একটু বুঝে অ্যাড করবেন, যেহেতু এখানে কিন্তু শাকে নুনটা দিচ্ছি আমি। শাকে একটু নুনটা কম কম হলেই ভালো লাগে, বেশি হয়ে গেলে কিন্তু ম্যানেজ করা খুব অসুবিধা হয়ে যায়। যদিও এখানে আমি একটু গ্রেভি রাখবো,
তাও আমাদের বুঝে নুনটা দিতে হবে, দরকার হলে পরে নুনটা একটু অ্যাড করে নেবেন। আর চিনি অ্যাড করে দিয়েছি আমি এখানে 1 চামচ, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমার মিক্সিতে যে একটু পেস্টটা লাগা ছিল সেটা আমি একটু ধুয়ে একটু জাস্ট জল ও হালকা জল আমি এখানে অ্যাড করে দিলাম, যেহেতু আমি এটা ওয়েস্টেজ করতে চাই না। দেখুন আমি দিয়ে এবার হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, দেখেই বুঝতে পারছেন। এই স্টেজে কিন্তু আমাদেরকে শাকটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে, না হয় তলাটায় লেগে যাবে। আর এখানে খুব শাকটা ছিটকো হয়, তাই সাবধানে একটু সাবধানতা বজায় রাখতে হবে যাতে শাকটা ঘন হলে পরে ছিটকে থাকে। দেখুন শাকের কালারটা চেঞ্জ হচ্ছে, শাকটা একটু হালকা টেনে টেনে আসছে, আর কি সুন্দর আস্তে আস্তে কালারটা ডার্ক গ্রিন হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা কালার চলে এসছে কিন্তু আমাদের, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার যখন শাকের গ্রেভিটা মানে জল ভাবটা একটু কমে কমে যাবে, তারপর কিন্তু আমি এখানে অ্যাড করব গরম জল। দেখুন এখানে শাকের গ্রেভিটা একটু কমে কমে এসছে আস্তে আস্তে। এরপর যখন টেনে টেনে আসবে তারপর আমি এখানে জলটা অ্যাড করব। এখানে আমার শাকটা একটু ব্লাঞ্চ করা, দেখুন একদম জলটা টেনে গেছে। শাকটা আমি ব্লাঞ্চ করেই রেখেছি, কিন্তু তাও আমি এটাকে ভালো করে কুক করে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো মতন আসে। এবার আমি এখানে এই স্টেজে গরম জল অ্যাড করব। আপনারা যেরকম গ্রেভিটা রাখবেন সেরকম অ্যাড করবেন। আর পনিরের সাথে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আমাদের বয়েল করার দরকার নেই। দেখুন আমি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আমি। যখন গ্রেভিটা ভালো মতন ফুটতে থাকবে তখন আমি এখানে পনিরটা অ্যাড করব। আর তার আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ভিনিগার। এখানে ভিনিগারও অ্যাড করতে পারেন বা আপনারা চাইলে লেবুর রসও অ্যাড করতে পারেন। এই ভিনিগার বা লেবুর রস দেওয়ার জন্য কালারটাও যেমন সুন্দর থাকবে, টেস্টটাও কিন্তু দারুণ হবে। দেখুন এবার আমি পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি। পনিরগুলো অ্যাড করে দেওয়ার পর মিনিট 5 কেটে জাস্ট আমি ঢাকা দিয়ে একটু কুক করে নেবো। আপনারা চাইলে ঢাকা ছাড়াও কুক করতে পারেন, ঢাকা ছাড়া করলে পরে কালারটা কিন্তু সুন্দর থাকে। দেখুন আমি তাড়াতাড়ির জন্য একটু হালকা ঢাকা দিয়ে কুক করে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু রেডি। এবার আমি ঘরে থাকা ফ্রেশ ক্রিম দিয়ে সার্ভ করছি, আপনারা চাইলে দোকানের ফ্রেশ ক্রিমও দিতে পারেন। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর আপনারা যদি আমার পেজটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।